নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক। মহালয়া হয়ে গেছে, দেবী আসছেন, তার আগমন বার্তা দিকে দিগন্তরে ঘোষিত হচ্ছে। এখন সবাই সবাই ধীরে ধীরে আনন্দে মেতে উঠছে। পুজোর সময় প্রায় এসে গেল। এই পঞ্জিকায় দেখতে পাচ্ছি, বেনি মাধবশীলের পঞ্জিকায় শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর প্রতিপদাদি কল্পারম্ভ ও প্রতিপদ বিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রতারম্ভ। মানে আমরা পুজোর এলাকার মধ্যে ঢুকে পড়লাম। সারা বছর অপেক্ষা করে থাকি যার জন্যে, তার মধ্যে ঢুকে পড়লাম। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবার বলি। আজকে 5ই আশ্বিন 1432, ইংরেজির 22শে সেপ্টেম্বর 2025, সোমবার, প্রতিপদ, শুক্লপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5:28, সূর্যাস্তের সময় বিকেল 5:32। নক্ষত্র উত্তর ফল্গুনী। আজকে জন্মে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, নরগণ। দিনের বেলা 11:32 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর চিঠির বিষয়ে আপনাদের বলেছি পুজো কেমন কাটবে। আগামী মঙ্গলবার সন্ধে 6টার ভেতর, মানে আগামী কালের ভেতর আপনার চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যাক, যাতে বৃহস্পতিবার সেই চিঠি আপনাদের পড়ে শোনাতে পারি। তাহলে এইবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তনে পুরোহিত নিয়ে কথা হচ্ছিল, অনেক দিন ধরে কথা হচ্ছে। পুরোহিত সম্পর্কে আরো কিছু কিছু কথা বলবার আছে, সেগুলো বলে নি। কিন্তু এটা বুঝতে পারছি যে পুরোহিতের যে মর্যাদা আমাদের সমাজে, প্রাচীন সমাজে পুরোহিতের যে মর্যাদা, পুরোহিত জ্যোতিষী এদের যে এই মর্যাদা ক্রমশ ক্ষুণ্ণ হচ্ছে। ব্রাহ্মণ যারা যজন যাজন করেন তাদের মর্যাদা ক্রমশ ক্ষুণ্ণ হচ্ছে। কেন ক্ষুণ্ণ হচ্ছে তাই নিয়ে আমরা প্রচুর কথাবার্তা বলেছি। তারপর থেকে আমরা শুরু করব। তারপর চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে রচনার নাম পরম লক্ষ্য। পরম লক্ষ্য। তারপর গান, গানের পর আবার ভগবদ গীতা থেকে পাঠ, স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পাঠ, তারপরে আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনে নিই। পুরোহিত সম্পর্কে যে মনোভাবটা, সেই মনোভাবটা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। তার কারণ এর সঙ্গে টাকা ঢুকে পড়েছে। পুরোহিত যে কাজটা করছেন সেই কাজটা হতে পারে যে যজন যাজনের কাজ করছেন, জ্যোতিষীর কাজ করছেন, যা যা কাজ করবার, পুজো আচ্ছা ইত্যাদি ইত্যাদি যা কিছু করছেন, কিন্তু তার বদলে টাকা নিচ্ছেন, গৃহস্থের কাছ থেকে টাকা নিচ্ছেন। যে মুহূর্তে সম্পর্কটা টাকা পয়সার হয়ে গেল, সেই মুহূর্তে সম্পর্কটা কিন্তু বাজারের হয়ে গেল। আপনি বাজারে গিয়ে আলু কিনছেন, পটল কিনছেন, আপনি পৌরোহিত্য কিনছেন। শুনতে খুব খারাপ লাগে, বিশেষ করে মহালয়ার পরে পুজো এসে গেল এরকম একটা সময়। কিন্তু আমি অর্থনীতির খুব সাদা কথাটা বলছি, এই ব্যাপারটা তৈরি হয়ে গেছে। ফলে এদের সম্পর্কে ধারণাটা, মহাভারতের যুগ থেকেই এদের ধারণাটা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। যেমন মহাভারতের অনুশাসন পর্বে অত্রিমুনি রাজার পুরোহিত হওয়ার অভিশাপ দিয়েছিলেন, যে রাজ্ঞাশ্চাস্তু পুরোহিতা। শুধু রাজার পুরোহিত হওয়াই নয়, অর্থের আকাঙ্ক্ষায় যে কোনো জায়গায় পৌরোহিত্য করা, যেখানে সেখানে যার তার পৌরোহিত্য করা, যাকে মহাভারত বলছে কাম ও যাজকা, মানে কামনার জায়গা থেকে এই সমস্ত কাজ করা, এই লোভটাকে মহাভারত পছন্দ করেনি। অর্থের লোভে রাজসেবা, অর্থ চাওয়া, মন্ত্র বিক্রয় করা, এইগুলো
পৌরোহিত্যের যে ব্যাপারটা সেইটাকে নিন্দনীয় করে তুলেছে। অথচ অন্য ক্ষেত্রে ধরুন একজন ব্যাদ যখন কোনো পশুকে হনন করে তার মাংস বিক্রি করে সেটা কিন্তু নিন্দনীয় কিছু নয়। যে কোনো একজন যখন কোনো একটা কিছু একজন কারুশিল্পী কোনো একটা কিছু তৈরি করলেন করে সেটা বাজারে বিক্রি করলেন এটা নিন্দনীয় নয়। কিন্তু মন্ত্র, কিন্তু পৌরোহিত্য এইটা বিক্রি করবার বিষয় নয়, এইরকম একটা ধারণা। এটাকে আমি খুব ভালো ধারণা এরকম কথা বলবো না, বলতে পারবো না হয়তো, কিন্তু এইরকম একটা ধারণা কোথাও ছিল। তার একটা বড় কারণ হচ্ছে যে যারা বড় লোক, প্রচুর টাকা পয়সা, সে রাজা হতে পারে, সামন্ত হতে পারে, বণিক হতে পারে, যা কিছু, তো তাদের কাছ থেকে টাকা পাওয়া যাচ্ছে। তারা কিসে টাকা বেশি করে দেবে? তাদের যদি খুশি করা যায়। তো আমি তার হাতটা দেখে বললাম যে আপনি তো বিরাট ব্যাপার, অমুক তমুক হবেন, এই হবেন, সেই হবে, নানান রকম হবেন, ইত্যাদি ইত্যাদি বললাম। এতে খুশি হয়ে সে টাকা দিল। মানে আমি কিন্তু একটা ব্রাহ্মণের একটা লোভ তৈরি হচ্ছে, টাকা পয়সা রোজগারের একটা লোভ, তার বদলে আমি ভালো ভালো কথা বলছি বা যা কিছু বলছি না কেন। মহাভারতে একটা জায়গায় আছে যে মরুত্ব রাজা একটা যজ্ঞ সম্পাদনের জন্য দেবগুরু বৃহস্পতিকে ঋত্বিক হিসেবে বরণ করছেন। তো দেবগুরু, ফলে বৃহস্পতি দেবরাজ ইন্দ্রকে বললেন যে আমি কি এই মরুত্ব রাজার এই কাজটা, যজ্ঞ সম্পাদনের কাজটা করতে পারি? তো ইন্দ্র বললেন না, আপনি আমার পুরোহিত, আপনি যদি মরুত্বের যজ্ঞে ঋত্বিক হিসেবে যান তাহলে আপনি আমার যজ্ঞ করতে পারবেন না। আপনাকে হয় আমাকে বেছে নিতে হবে, নয়তো মরুত্বকে বেছে নিতে হবে যজমান হিসেবে। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত পুরোহিতের কথা। ফিরে আসছি গানের পর। মানে ব্যাপারটা এইরকম দাঁড়ালো না যেটা বললাম আপনাদের, এই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আপনি আমার চাকরি করছেন, আপনি আমার চাকরি করতে করতে অন্য কোনো জায়গায় যেতে পারবেন না। অন্য জায়গায় যদি যান তাহলে আমার চাকরিটা ছাড়তে হবে। দেবগুরু বৃহস্পতিকে এই রকম কথা দেবরাজ ইন্দ্র বলতে পারেন। এবং নানান জায়গায় এরকম পৌরোহিত্য নিয়ে গন্ডগোল নানান জায়গায় হয়েছিল, এবং সাপ সাপান্ত ইত্যাদি ইত্যাদি সব নানান রকম হয়েছে। এবং মানুষ এগুলোকে দেখছে, মানুষের তো এগুলো ভালো লাগেনি। এই যে পৌরোহিত্য একটা লোভ জীবিকায় পরিণত হলো, তখন পৌরোহিত্যটাকে পূর্বজন্মের পাপ বলে মনে করা হয়েছে মহাভারতে। এবং অধ্যাত্ম রামায়ণে বশিষ্ঠ ঋষি রামচন্দ্রের পুরোহিত হয়েছিলেন। বশিষ্ঠ ঋষি রামচন্দ্রের পুরোহিত হয়েছিলেন। এই পুরোহিত হয়ে তিনি কি বলছেন? বলছেন যে পৌরোহিত্য যে অত্যন্ত নিন্দনীয় একটা জীবিকা রাম, সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু তা সত্ত্বেও আমি এই তোমার এই যে প্রস্তাবটা গ্রহণ করছি, তার কারণ হলো আমি তোমার আচার্য হতে পারবো। এইটা আমার কাছে খুব বড় সম্মান, এবং এই সম্মানটা পাবার জন্যে আমি এমনকি পুরোহিত হবার মতন একটা কাজ, যেটা সমাজে নিন্দনীয় কাজ, সেই পুরোহিত হবার কাজটাও আমি গ্রহণ করলাম। শেষ করলাম পুরোহিত নিয়ে কথাবার্তা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরপরে তো মহালয়া হয়ে গেছে, দেবীপক্ষের সূচনা হয়ে গেছে, এখন পুজো পুজো ভাব। কাজেই পরের দিন থেকে পুরাণ চিরন্তনে মা দুর্গার কথা বলা শুরু করব। আপাতত 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাই। গান শেষ করে ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। প্রবন্ধের নাম পরম লক্ষ্য। 1900 খ্রিস্টাব্দের 27 মার্চ সান ফ্রান্সিসকোতে স্বামী বিবেকানন্দ একটা বক্তৃতা দিয়েছিলেন। সেইটা লিখেছিলেন একজন, অনুলেখন করেছিলেন। কোনো জায়গা অনুলেখক বুঝতে পারেননি, সেই জায়গাগুলো একটু বাদ দিয়ে ছাপা আছে,
আমি পড়ে শোনাই আপনাদের। আমরা দেখি মানুষ যেন সর্বদাই তাহার নিজের অপেক্ষা মহত্তর কোনো কিছুর দ্বারা পরিবেষ্টিত এবং তাহারই অর্থ অনুধাবন করিতে সদা সচেষ্ট। মানুষ চিরদিনই শ্রেষ্ঠ আদর্শের সন্ধান করিবে। সে জানে সে আদর্শ আছে এবং সেই শ্রেষ্ঠ আদর্শের অনুসন্ধান করাই ধর্ম। পূর্ণ স্বরূপ সম্পর্কে মানুষের যতটুকু জ্ঞান ছিল তদনুসারে প্রথম দিকে তাহার সকল অনুসন্ধানই বাহিরের স্তরে, কখনো স্বর্গে কখনো বা বিভিন্ন স্থানে সীমাবদ্ধ ছিল। পরে মানুষ নিজেকে আরো ঘনিষ্ঠভাবে দেখিতে আরম্ভ করিল, বুঝিল আমি বলিতে সাধারণত সে যাহা বোঝে তাহা প্রকৃত আমি নয়, তাহার ইন্দ্রিয় গোচর সত্তা আর প্রকৃত সত্তা এক নয়। সে তখন নিজের মধ্যেই নিজেকে খুঁজিতে লাগিল। সে আবিষ্কার করিল যে আদর্শকে সে এতকাল বাহিরে খুঁজিতেছিল তাহা অন্তরেই আছে। বাহিরে যাহাকে সে পূজা করিতেছিল সে তাহারই অন্তরের সত্য স্বরূপ। দ্বৈতবাদ আর অদ্বৈতবাদের মধ্যে পার্থক্য এই, আদর্শকে যখন নিজের বাহিরে স্থাপন করা হয় তখন দ্বৈতবাদ, আর ঈশ্বরকে যখন নিজের অন্তরে সন্ধান করা হয় তখন অদ্বৈতবাদ। প্রথমত সেই পুরাতন প্রশ্ন, কেন এবং কোথা হইতে মানুষ কেমন করিয়া সীমিত হইল, অসীম কেমন করিয়া সসীম হইল, পবিত্র কেমন করিয়া অপবিত্র হইল। প্রথমত কখনো ভুলিলে চলিবে না যে কোনো দ্বৈতবাদী কল্পনার দ্বারা এই প্রশ্নের উত্তর দেওয়া যাইতে পারে না। ঈশ্বর কেন এই অপবিত্র জগৎ সৃষ্টি করিলেন? পূর্ণ অসীম দয়ালু পরম পিতার সৃষ্টি হইয়াও মানুষ কেন এত দুঃখী? কেন এই স্বর্গ আর মর্ত যাহার দিকে চাহিয়া আমরা নিয়মের ধারণা লাভ করি? না দেখিয়া কোনো কিছু সম্বন্ধেই কেউ কল্পনা করিতে পারে না। এই জীবনে যত কিছু নির্যাতন ভোগ করি সব আমরা আরেকটি জায়গায় পুঞ্জীভূত করিয়া কল্পনা করি উহাই আমাদের নরক। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, ভগবদ্গীতা থেকে পাঠ এবং তার ব্যাখ্যা। স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যায় ভগবদ্গীতা। এর আগের দিন যা বলেছিলাম তারপর থেকে পড়ে শোনাই আপনাদের। এমনকি ভৌত বিজ্ঞানের ক্ষেত্রেও তুমি যখন একটি ক্ষুদ্র জীবন্ত কোষ পর্যবেক্ষণ করছো সেটি বিজ্ঞানের কাছে এক বিস্ময়ের বস্তু। জীবকোষের গঠনে বিস্ময়, তার মধ্যে জৈবিক ক্রিয়াকলাপে বিস্ময় সৃষ্টি করছে, গুটিয়ে নিচ্ছে, আকারের পরিবর্তন ঘটাচ্ছে, সংখ্যা বৃদ্ধি করছে, সবই আশ্চর্য ব্যাপার। পদার্থবিজ্ঞানেও ক্ষুদ্র জড় কণার মধ্যে বিশাল শক্তির অবস্থান লক্ষ্য করে বিস্ময় অভিভূত হতে হয়। এই হলো পরমাণু বিজ্ঞান। এই ব্যাপারকেও আমরা আশ্চর্যবাদ পাশ্যতি বলতে পারি। প্রকৃতির গভীরে প্রবেশ করলে দেখা যাবে বাহ্য প্রকৃতির আশ্চর্যকারিতা কম বলে মনে হবে, আর সেই তুলনায় অন্তঃপ্রকৃতির অনেক বেশি আশ্চর্যজনক ক্রিয়াকলাপ প্রকাশিত হচ্ছে। সেই রকমই মানবের অন্তঃপ্রকৃতির পর্যবেক্ষণ যা পশ্চিমী দেশে সবে আরম্ভ হয়েছে। স্যার জুলিয়ান হাক্সলি যেমন বলেছেন, মনঃসমীক্ষা সবে আরম্ভ হয়েছে। শেক্সপিয়ারের এক সুবিদিত রচনায় আছে, মানুষ কি এক আশ্চর্য সৃষ্টি। এই মানব জগৎকে নিয়ন্ত্রণ করতে পারে, জগৎ বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে, তার পারেও যেতে পারে। তার অন্তরে নিহিত সেই বস্তুটি কি যা এইসব বিস্ময়ের স্বরূপ? ব্রিটিশ কবি রবার্ট ব্রাউনিং কারারুদ্ধ দীপ্তি শব্দটি সৃষ্টি করেছিলেন, তা আমি পূর্বেই উল্লেখ করেছি। আধুনিক বিজ্ঞানের মনস্তত্ত্ব, স্নায়ুতত্ত্ব বিষয়ক গবেষণা যখন মানবের গভীর থেকে গভীরতর প্রদেশে প্রবেশ করবে তখন এই বিস্ময় আরো বেশি বেশি উদ্ঘাটিত হবে। মস্তিষ্ক নিয়ে গবেষণা এক বিরাট আশ্চর্য ব্যাপার। মস্তিষ্ক কিভাবে কাজ করে, কিরূপে বিভিন্ন কোষের সমবেত প্রচেষ্টার ফলে সুসম্বদ্ধ জীবন ও জাগতিক প্রতিক্রিয়া উদ্ভূত হয়, এসবই আশ্চর্যের বিষয়। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় হলো উপনিষদ যা নিয়ে আলোচনা করে সেই অনন্ত আত্মা। এই দেহ মন সংঘাত যা এত ক্ষুদ্র, যা বাহ্য জগতের তুলনায় এক অতি সংকুচিত এক গঠনতন্ত্র, তবু তার মধ্যে রয়েছে কি এক বিরাট একটা কিছু। এবং এই অত্যাশ্চর্য ব্যাপারের মীমাংসা করা বর্তমান চিন্তাধারার কাছে সব থেকে বড় রকমের আহ্বান।
ভারতীয় চিন্তাধারা সাফল্যজনকভাবেই এই আহ্বানের সম্মুখীন হয়েছিল। সেই কথাই এই শ্লোকগুলিতে ব্যক্ত হয়েছে। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদ এনম। শুনছেন ভগবদ গীতা থেকে পাঠ। ভগবদ গীতায় ফিরে আসি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শ্রীরামকৃষ্ণ বলতেন, নিজ শিব প্রকৃতির অসীমতা উপলব্ধি করে শিব নিজেকে সংযত রাখতে না পেরে শিব নৃত্য আরম্ভ করেন। সচরাচর শক্তি উপচে পড়লে তবেই লোকে নৃত্য করে থাকে। যখন তুমি দুর্বল, শক্তি কম, তখন তুমি কিছুতেই নাচবে না। অন্তরে শক্তির আধিক্য হলেই তা তোমাকে নৃত্যে উদ্বুদ্ধ করে। এইভাবেই শিবনৃত্যের উদ্ভব। নিজ অন্তরস্থ শিব প্রকৃতি লক্ষ্য করেই শিব অবাক হয়ে যান। তিনি নিজে শিব, অনন্ত স্বরূপ। তাই মানবাত্মার সম্বন্ধে গূঢ়তম আবিষ্ক্রিয়ার ফলেই উদ্ভূত হয়েছে এইসব সুন্দর ভাবগুলি। বিবেকানন্দ বলেছেন, যে আত্মা জীবাত্মা রূপে আবির্ভূত হয়েছেন তার মহিমা কোনো গ্রন্থ, কোনো শাস্ত্র, কোনো বিজ্ঞান কল্পনাও করতে পারে না। এক লক্ষণীয় সত্য। সাধারণভাবে আমরা সীমিত তেজ সম্পন্ন জীববিশিষ্ট একটি ব্যক্তি সত্তা মাত্র, কিন্তু আমাদের স্বতঃস্ফূর্ত ধারণা প্রত্যেক মানব সত্তার অন্তরে কিছু নিগূঢ় বস্তু রয়েছে। এই ধারণাই এক আশ্চর্য ব্যাপার হয়ে দাঁড়ায় যখন নর বা নারী সত্যকে বুঝতে চেষ্টা করে। পরে তাই হয়ে ওঠে উপলব্ধব্য বিষয়। অষ্টাদশ শতাব্দীতে ফরাসি দার্শনিক ও মরবী সাধক পাস্কাল বলেছিলেন, অন্তরিক্ষে বিশ্ব আমাকে ঘিরে থাকে আর আমি একটি বিন্দুতে পরিণত হই, কিন্তু মননের সাহায্যে আমি সেই বিশ্বকে বুঝি। তবে আমার যথার্থ মাত্রাটি কি? আমি কি একটি ধূলিকণা মাত্র? না, ওই ধূলিকণার অন্তরে রয়েছে মহতী দীপ্তি। তাই হলো আত্মা, যিনি হলেন বিস্ময় উদ্রেককারী। যদি ইন্দ্রিয় মাধ্যমে প্রাপ্ত জাগতিক অভিজ্ঞতা বিস্ময় সৃষ্টি করে, তবে অন্তরে অবরুদ্ধ আত্মা সম্বন্ধে অভিজ্ঞতা হবে লক্ষ লক্ষ গুণ বেশি বিস্ময়কর। সেই প্রগাঢ় সত্যটি শতাব্দীর পর শতাব্দী ভারতীয় মনকে মুগ্ধ করে রেখেছে। এই উপনিষদ অনুযায়ী আবিষ্কারের দ্বারা আমাদের জনগণ অনুপ্রাণিত হয়ে ভেবেছিল আমাকে ওই সত্য উপলব্ধি করতেই হবে। তাই এত লোক বনে গুহায় চলে যেত ধ্যানমগ্ন হবার জন্য, এই গূঢ় সত্যটিকে উপলব্ধি করতে। ভৌত বিজ্ঞানের কোন রকম প্রয়োগ কৌশল এ কাজে আমাদের সাহায্য করতে পারে না। তাই ভারতের এখানে ওখানে সর্বত্র গিরিগুহা দেখতে পাওয়া যায়, আর ভারতীয় ইতিহাসে এক বুদ্ধের আবির্ভাব দেখা যায়, যিনি যথার্থই সেই অবরুদ্ধ দীপ্তির অন্তরে প্রবেশ করে এই শাশ্বত সত্যকে জেনেছিলেন। সেই উপলব্ধিতে 7 দিন আনন্দে বিভোর হয়ে তিনি যে বৃক্ষতলে বসে এই বোধি লাভ করেছিলেন, সেখানে পায়চারি করেছিলেন। ওই বৃক্ষটি পরবর্তীকালে বোধি বৃক্ষ, আলোক প্রাপ্তির বৃক্ষ নামে প্রসিদ্ধি লাভ করেছিল। এই 29 সংখ্যক শ্লোকটি সেই বিস্ময়কে প্রকাশ করছে। মানব সত্তা ধূলিকণা নয়, একটি জীব নয়, কিন্তু মুক্ত। সে নর বা নারী যেই হোক, তার মধ্যে কিছু আশ্চর্য বস্তু আছে। এই সত্যটিকে শিশুদের মনে অবশ্যই গেঁথে দিতে হবে। প্রত্যেকটি শিশুর ক্ষেত্রে এইটাই হবে বৈদান্তিক শিক্ষার প্রথম উপদেশ, যার সত্যতা বয়োবৃদ্ধির সঙ্গে বুদ্ধি পক্ক হলে শিশু বুঝতে পারবে। বৈদান্তিক উপদেশাবলীর মূলে রয়েছে এই একটি সত্য। শুনলেন ভগবদ গীতার ব্যাখ্যা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে গানের পর স্বামী গোকুলানন্দ তার পথে মানসিক চাপ কি করে জয় করা যায় তাই নিয়ে তার এই গ্রন্থ, তার একটি অংশ পড়ে শোনাই। আমার নিজের জীবনের একটা ঘটনা থেকে আমি একটা মহামূল্যবান শিক্ষা পেয়েছি। শিক্ষাটি মহাকবি শেক্সপিয়ারের কথায়, প্রতিকূলতার আঘাত সততই মধুর। আমাদের খাসি পাহাড় আশ্রমের আমি তখন সম্পাদক। স্থানীয় ভাষায় কথা বলতে শিখেছি অনর্গল। সেই সময় স্থানীয় আদিবাসীদের মধ্য থেকে উঠে আসা এক তীব্র বিরুদ্ধ শক্তি আমাকে এবং আমার যাবতীয় সুকাজকে বানচাল করার চেষ্টায় উঠে পড়ে লাগলো।
খাসি পাহাড়ে আমাদের ধর্মান্দোলনের উদ্দেশ্য ছিল স্থানীয় মানুষের হারিয়ে যাওয়া বিশ্বাসের ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনা। এই ধর্মান্দোলনের তীব্র বিরুদ্ধতা করেছিল সেই শত্রু শক্তি, আর আমি যেহেতু ছিলাম তাদের পথের কাঁটা, তারা আমাকে একেবারে ধরাধাম থেকেই সরিয়ে দিতে চাইল। একদিন তারা আমার ঘরে টাইম বোমা পর্যন্ত রেখে গেল, তবু আমাকে তারা মারতে পারল না। প্রথমে বেলুড় মঠ কর্তৃপক্ষ আমাকে নির্ভয়ে কাজ চালিয়ে যাওয়ার জন্য অকুণ্ঠ উৎসাহ দিয়েছিলেন এবং প্রয়োজনে স্বামী বিবেকানন্দের ব্রত উদযাপনে জীবনপাত করতেও তারা বলেছিলেন। কিন্তু হঠাৎ তারা খাসি পাহাড় থেকে আমাকে ফিরিয়ে নিয়ে বসিয়ে দিলেন পশ্চিমবঙ্গের সারগাছি আশ্রমে। আমি খুব বেদনাহত হলাম, হতাশ হয়ে পড়লাম। আমার বিশ্বাস ছিল যে খাসি পাহাড়ে আমি মূল্যবান কাজই করছিলাম, তবে কেন কর্তৃপক্ষ আমাকে সেখান থেকে বদলি করে দিলেন? আমি উত্তর পেতাম না ভেবে। তবে এই বিভ্রান্তিটা অল্পদিনই স্থায়ী হয়েছিল। অনেক আত্মসমীক্ষার পর আমি উপলব্ধি করলাম, যা কিছু হয়েছে সব ভালোর জন্যই হয়েছে। খাসি পাহাড়ে কাজের ঝড়ের পর শান্ত সারগাছি আশ্রমে আমি অন্তর্দর্শনের সুযোগ পেলাম আমার অন্তর্নিহিত সত্তার অভিমুখে দৃষ্টি সঞ্চালন করার। সুতরাং জীবনে কোনো অভিজ্ঞতাই নিষ্ফল নয়। আমাদের জীবনের নির্দিষ্ট কিছু ক্ষেত্র আছে যেগুলো মনোযোগ, মেরামতি আর উন্নয়ন দাবি করে। চূড়ান্ত পূর্ণতা আসে তখনই যখন আমরা নিজেদের পুরোপুরি বুঝতে পারি এবং সংশোধন করতে পারি আমাদের দুর্বলতাগুলো। সেই কারণেই আমি ইতপূর্বে বলেছি যে হতাশার সঙ্গে আমাদের লড়াই করা উচিত নয়, এমনকি নিজের কাছেও গোপন করা উচিত নয় যে আমরা হতাশায় আবৃত। হতাশার মুখোমুখি দাঁড়াবো আমরা এবং তারই মধ্যে দিয়ে কাজ করে যাব। হতাশা থেকে উত্তরণের চাবিকাঠি কিন্তু এটাই, এবং একদিন নিশ্চয়ই আমাদের সমস্ত প্রচেষ্টা পুরস্কারের বড়মাল্য বয়ে আনবে। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা পূর্ণতার পথে। এই অধ্যায়টি শেষ হলো। এর পরের অধ্যায় মানসিক চাপের সাথে সময়ের সম্বন্ধ। এরপর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এবারে চিঠিপত্র। বিশ্বনাথ ভট্টাচার্য চিঠি লিখেন বালি, হাওড়া থেকে। সেই চিঠিটা পড়তে গিয়ে মনটা একটু খারাপ হয়ে গেল। কেন খারাপ হয়ে গেল সেটা বলি। বিশ্বনাথ ভট্টাচার্য বলছেন, মাননীয় সৌমিত্রবাবু, আপনাকে কয়েকদিন আগে একজন পত্রলেখক শ্রীধর আচার্য সম্বন্ধে আলোচনা করতে অনুরোধ করেছিলেন। তার জবাবে আপনি বলেছিলেন ইচ্ছে আছে, কিন্তু ততদিন শরণাগত অনুষ্ঠান চলবে কিনা আপনার জানা নেই। আজকে একজন পত্রলেখকের ভ্রমণ বিষয়ক চিঠি পড়ার সময় আপনি জানালেন তার পরবর্তী চিঠি এই অনুষ্ঠানে পড়ার সুযোগ নাও হতে পারে, কারণ শরণাগত অনুষ্ঠান সেই সময় চলবে কিনা তা জানা নেই। আমি জানতে চাই, কর্তৃপক্ষ কি এই অনুষ্ঠান সম্প্রচার করতে আগ্রহী নয়? যদি না হয় তার কারণ জানালে বাধিত হব। বলতে দ্বিধা নেই, এই অনুষ্ঠানটি সকলের কাছে অত্যন্ত জনপ্রিয়। নমস্কারান্তে বিশ্বনাথ ভট্টাচার্য, বালি, হাওড়া। হ্যাঁ, শরণাগত বন্ধ হয়ে যাচ্ছে। আগামী 30শে সেপ্টেম্বর শরণাগতর শেষ অনুষ্ঠান সম্প্রচারিত হবে। আমাকে অনেক আগেই জানিয়ে দেওয়া হয়েছে। শুধু আমাকে নয়, গোটা ভারত জুড়ে বেশ কিছু অনুষ্ঠান এরকম করে বন্ধ হয়ে যাচ্ছে। এটা বিগ এফএম তাদের সিদ্ধান্ত এইরকমভাবে নিয়েছেন। তার পেছনে কি পরিকল্পনা আছে না আছে আমি জানি না, কিন্তু শরণাগত বন্ধ হয়ে যাচ্ছে। তবে আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে ইউটিউবে স্মরণে সৌমিত্র নামে একটি অনুষ্ঠান শুরু হচ্ছে 1 অক্টোবর থেকে। আপনারা ইচ্ছে করলে সেই অনুষ্ঠানের সঙ্গে যোগ দিতে পারেন। ইউটিউবে স্মরণে সৌমিত্র। কিন্তু সত্যি সত্যি একটু মন খারাপ তো লাগে। মানে আমি এই শরণাগত অনুষ্ঠান করছি 7 বছর পার হয়ে গেল। 17ই সেপ্টেম্বর 7 বছর পূর্ণ হয়েছিল, 8-এ পড়েছিলাম। তারপরে ওই এতদিন কেটে গেল, 30শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এবং আমার খুব গর্বের একটা জায়গা ছিল যে আমার জন্যে, আমার কারণে কোনোদিন শরণাগত বন্ধ হয়নি। মানে আমার মা যখন প্রয়াত হয়েছিলেন সেই সময় আমি শরণাগতর কাছ থেকে ছুটি নিয়েছিলাম যে কটা দিন আমি
আর অনুষ্ঠান করব না, তখন আমাকে বলা হয়েছিল যে হ্যাঁ নিশ্চয়ই আমরা অন্য কিছু করে নেব, তুমি ছুটি নাও। তারপরে পারলাম না, মানে আমার মাই বলতেন যে কাজ কখনো কামাই করবে না, নষ্ট করবে না, যে কোনো কিছু ঘটে যাক না কেন। আমার বাবার মৃত্যুর পরেও আমার মা আমাকে জোর করে কাজে পাঠিয়েছিলেন। মনে হলো যে না, করব, বাড়ি থেকেই করেছিলাম। তো সেই শরণাগত আর করা হবে না। তার জায়গায় একদিকে সূর্যাস্ত হলে আরেকদিকে সূর্যোদয় হয়, সে তো আমরা সবাই জানি। কাজে কাজেই স্মরণে সৌমিত্র আবার ইউটিউব চ্যানেলে দেখা যাবে, আপনারা যদি ইচ্ছে করেন তাহলে দেখতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ এই চিঠি দেওয়ার জন্য। সত্যি সত্যি এত ভালোবাসা পেয়েছি না এই শরণাগত করতে গিয়ে, আমার বুক ভরে আছে বিদায় নেবার সময়। এবার তাহলে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। গান শেষ, এইবার আপনাদের সৌমিত্র বসুর কথা শুরু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমরা এখন কোচবিহারের কাছাকাছি জায়গায়, এখানে একটি মহাকালের মন্দির আছে। এই মহাকালের মন্দির সম্পর্কে খুব ছোট করে একটা দুটো কথা গোড়াতে বলিনি, যেরকম বলি আর কি, সব মন্দির নিয়ে কথা বলবার সময়ই তো এরকম বলিনি যে তার সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে জানিয়ে রাখি, তারপর মন্দিরটা দর্শন করবার জন্য যাই। তো যেহেতু মহাকাল মন্দির এই মন্দিরের নাম, বস্তুত মহাকাল মন্দির ঠিক মন্দিরের নাম নয়, মন্দিরের নাম হচ্ছে মহাকাল ধাম। এই নামে বললেই এখানকার মানুষজন বেশি চেনেন যে মহাকাল ধাম। তাই মন্দিরের মূল দেবতা মহাকাল শিব, এবং শিবের এক ভয়ঙ্কর তপস্বী রূপ। আর মহাকাল মানে কি? কাল মানে তো সময়, কাল মানে সংহার, আর সময়ের সঙ্গে সংহারের একটা সম্পর্ক তো আছেই। মানে এই যে আমি শরণাগত অনুষ্ঠানটা এখন করছি, আপনারা শুনছেন, একটা সময় জুড়ে এই অনুষ্ঠানটা হচ্ছে। এই অনুষ্ঠানটা যে মুহূর্তে শুনছেন সেই মুহূর্ত থেকে এই সময়টা মরতে 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 যাচ্ছে এবং শেষ পর্যন্ত মরে যাচ্ছে। শেষ পর্যন্ত এই সমস্তটা মরে যাবে। তো এই যে মহাকাল, এই মহাকালের কাছে ভক্তরা এখানে শিবের ঐশ্বর্য বা ত্রাণ সেই সমস্ত কিছুর জন্য প্রার্থনা করেন। ছোট মন্দির, বেশ ছোট, খুব যে বিশাল মাপের মন্দির, অনেকখানি জায়গা জুড়ে, এই রকম সব কথা এই মন্দির সম্পর্কে বলা যাবে না। বস্তুত কোচবিহারে খুব বড় মন্দির আমরা কিছু দেখেছি, তার বাইরে দীর্ঘদিন ধরে শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরে হচ্ছে, নানান রকম খুব বড় বড় মন্দির আমরা দেখেছি। এই মন্দিরটা তুলনামূলকভাবে ছোট, কিন্তু ওই যে বাংলার একটা নিজস্ব স্থাপত্য শৈলী আছে, তো সেই স্থাপত্য শৈলীটা কিন্তু এই মন্দিরের ভেতরে ভারী চমৎকার করে বিছিয়ে আছে। কিরকম? তো যে মন্দিরের চূড়া, এই যে গর্ভগৃহ, নাট মন্দির আছে, এই সমস্তটার মধ্যে দিয়ে একটা বেশ একটা প্রাচীন শৈলী। মানে আপনি এই মন্দিরে যখন ঢুকবেন, আধুনিক মন্দিরে ঢুকলে একরকম একটা মনোভাব তৈরি হয়, আর আপনি যখন এই মহাকাল ধামে ঢুকবেন তখন আপনার চারপাশটা ঘিরে থাকবে একটা পুরনো গন্ধ, একটা পুরনো স্পর্শ, প্রাচীনের একটা স্পর্শ, এবং লাল সাদা একটু ধূসর এই সমস্ত রং দিয়ে মন্দিরটা বেশ নস্টালজিক বলে না, সেই রকম একটা ব্যাপার তৈরি হয়। বলে রাখি, এই যে মন্দিরের যে পুজো, সবচেয়ে বড় উৎসব হচ্ছে বলা বাহুল্য মহাশিবরাত্রি। এই মহাশিবরাত্রি নিয়ে একটা দুটো কথা বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর ফিরে এলাম। শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। মহাকাল ধাম কোচবিহার জেলার মহাশিবরাত্রি উৎসবের কথা বলবো বলেছিলাম আপনাদের। খুব বড় উৎসব, এখানকার খুব বড় উৎসব, প্রচুর মানুষ এখানে আসেন, এবং গোটা বাংলা জুড়ে যে কত শিবভক্ত সেটা আমরা হয়তো কলকাতা এবং তার উপকণ্ঠে বসে টের পাই। এই যে শিবরাত্রির সময় শ্রাবণ মাসে কাঁধে বাঁক নিয়ে কত 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 মানুষ
হই হই করতে করতে তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যান। মানে এখন অবশ্যই এর মধ্যে জাঁকজমক অনেক বেড়ে গেছে। আমি এবারেই তো দেখলাম সে গাড়ি টাড়ি নিয়ে যাচ্ছেন, গাড়িতে নানান রকম আলো টালো জ্বলছে, ঝিকিমিকি ইত্যাদি ইত্যাদি। তার সঙ্গে ভক্তির কদ্দীর্ঘ সম্পর্ক আছে আমি খুব ভালো করে বলতে পারবো না, কিন্তু হইচইয়ের একটা সম্পর্ক আছে, ধামাকার একটা সম্পর্ক আছে। তো প্রচুর মানুষ এখানে শিবের আরাধনায় আসেন। রাতে রুদ্রাভিষেক হয়, বিল্লপত্র নিবেদন হয় এবং ভজন কীর্তন তো হয়ই। সে তো সকালবেলা সন্ধেবেলা আরতি হয়। প্রত্যেক দিনের পুজো কিরকম হয়? প্রত্যেক দিনের পুজো, শিব তো অল্পই সন্তুষ্ট, আপনারা সকলে জানেন। ভোলানাথ বললে যেটা বোঝায়, ভুলিয়ে ভালিয়ে খুব অল্পে সন্তুষ্ট করে নানান রকম বর চেয়ে নেওয়া হয় তার কাছ থেকে। সেই সব দৈত্য দানব অসুরেরা নানান রকম সব বর চেয়ে নিয়েছেন শিবের কাছ থেকে। ওই বিল্লপত্র, ফুল, জল, দুধ এই সমস্ত নিবেদন টিবেদন করা হয় এবং ভক্তরা নানান রকম সব মানত নিয়ে এখানে আসেন। এই রোগ থেকে কি করে মুক্তি পাবো, মানত করলেন, বাবা ভোলানাথ তুমি আমায় রোগ থেকে মুক্ত করে দাও, সংসারে সুখ নেই, কোনো সন্তান হচ্ছে না, ব্যবসায় উন্নতি ইত্যাদি 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 ইত্যাদি, যা কিছু আপনারা সকলে জানেন। তো শ্রাবণ মাসে এই শিবভক্তদের ভিড় খুব বেড়ে যায় এখানে। মহাকাল ধামের কথা শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আজকের মতো শেষ করছি সেই কথা, আবার নিশ্চয়ই আগামীকাল এইখান থেকেই শুরু করব। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, কিন্তু আপনাদের অনুরোধ আর চিঠি লেখার দরকার নেই। আমাদের দপ্তরে যে চিঠি জমে আছে তার সবকটি আমরা পড়ে উঠতে পারবো কিনা জানি না, ফলে অভ্যেসবশত নাম্বারটা বলে ফেলেছি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা, কিন্তু চিঠি আর দেবার দরকার নেই। তাহলে শেষ করি আজকের অনুষ্ঠান। শেষ করব রবীন্দ্রনাথের কবিতা দিয়ে। কবিতার নাম গুপ্ত প্রেম। তবে পরাণে ভালোবাসা কেন গো দিলে, রূপ না দিলে যদি বিধি হে, পূজার তরে হিয়া উঠে যে ব্যাকুলিয়া, পুজিব তারে গিয়া কি দিয়ে। মনে গোপনে থাকে প্রেম যায় না দেখা, কুসুম দেয় তাই দেবতায়, দাঁড়ায় থাকি দ্বারে চাহিয়া দেখি তারে, কি বলে আপনারে দিব তাই। তাই লুকায়ে থাকি সদা পাছে সে দেখে, ভালোবাসিতে মরি শরমে, রুধিয়া মনোদ্বার প্রেমের কারাগার রচেছি আপনার মরমে। যত গোপনে ভালোবাসি পরাণ ভরি উঠে শোভাতে, যেমন কালো মেঘে অরুণ আলো লেগে মাধুরী উঠে জেগে প্রভাতে। দেখো বনের ভালোবাসা আঁধারে বসি, কুসুমে আপনারে বিকাশে, তারকা নিজ হিয়া তুলিছে উজলিয়া, আপন আলো দিয়া লিখাসে। ভবে প্রেমের আঁখি প্রেম কাড়িতে চাহে, মোহন রূপ তাই ধরিছে, আমি যে আপনায় ফুটাতে পারি নাই, পরাণ কেঁদে তাই মরিছে। আমি আপন মধুরতা আপনি জানি, পরাণে আছে যাহা জাগিয়া, তাহারে লয়ে সেথা দেখাতে পারিলে তা, যেত এ ব্যাকুলতা ভাগিয়া। পাছে কুরূপ কভুতারে দেখিতে হয়, কুরূপ দেহ মাঝে উদিয়া, প্রাণের এক ধারে দেহের পরপারে, তাই তো রাখি তারে রুধিয়া। তাই আঁখিতে প্রকাশিতে চাহি নেতারে, নীরবে থাকে তাই রসনা, মুখে সে চাহে যত নয়ন করি নত, গোপনে মরে কত বাসনা। তাই যদি সে কাছে আসে পালাই দূরে, আপন মনো আশা দোলে যাই, পাছে সে মোরে দেখে থমকি বলে একে, দুহাতে মুখ ঢেকে চলে যাই। পাছে নয়নে বচনে সে বুঝিতে পারে আমার জীবনের কাহিনী, পাছে সে মনে ভানে এও কি প্রেম জানে, আমি তো এর পানে চাহিনি। তবে পরাণে ভালোবাসা কেন গো দিলে,
রূপ না দিলে যদি বিধি হে, পূজার তরে হিয়া উঠে যে ব্যাকুলিয়া, পুজিব তারে গিয়া কি দিয়ে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক। মহালয়া হয়ে গেছে, দেবী আসছেন, তার আগমন বার্তা দিকে দিগন্তরে ঘোষিত হচ্ছে। এখন সবাই সবাই ধীরে ধীরে আনন্দে মেতে উঠছে। পুজোর সময় প্রায় এসে গেল। এই পঞ্জিকায় দেখতে পাচ্ছি, বেণী মাধবশীলের পঞ্জিকায় শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর প্রতিপদাদি কল্পারম্ভ ও প্রতিপদ বিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রতারম্ভ। মানে আমরা পুজোর এলাকার মধ্যে ঢুকে পড়লাম। সারা বছর অপেক্ষা করে থাকি যার জন্যে, তার মধ্যে ঢুকে পড়লাম। বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবার বলি। আজকে 5ই আশ্বিন 1432, ইংরেজির 22শে সেপ্টেম্বর 2025, সোমবার, প্রতিপদ, শুক্লপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5:28, সূর্যাস্তের সময় বিকেল 5:32। নক্ষত্র উত্তর ফল্গুনী। আজকে জন্মে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, নরগণ। দিনের বেলা 11:32 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর চিঠির বিষয়ে আপনাদের বলেছি পুজো কেমন কাটবে। আগামী মঙ্গলবার সন্ধে 6টার ভেতর, মানে আগামী কালের ভেতর আপনার চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যাক, যাতে বৃহস্পতিবার সেই চিঠি আপনাদের পড়ে শোনাতে পারি। তাহলে এইবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তনে পুরোহিত নিয়ে কথা হচ্ছিল, অনেক দিন ধরে কথা হচ্ছে। পুরোহিত সম্পর্কে আরো কিছু কিছু কথা বলবার আছে, সেগুলো বলে নি। কিন্তু এটা বুঝতে পারছি যে পুরোহিতের যে মর্যাদা আমাদের